তো জিলাপি তৈরির যে খামির, সেই খামিরটা তৈরি করা হচ্ছে হাইড্রোজ দিয়ে, সোডিয়াম হাইড্রোসালফাইড। হাইড্রোজের কারণে টেস্ট বাড়বে, নট লাইক দ্যাট। এটা টেস্ট বাড়ানোর জন্য কোনো কিছু না। সংরক্ষণ অধিদপ্তরের আমাদের যে নিয়মিত কার্যক্রম রয়েছে, তার অংশ হিসাবে কাঁচা বাজার এবং ইফতার আইটেম এটা আমরা দেখছি আর কি। ইফতার আইটেম মানে ইফতার কি দিয়ে তৈরি হচ্ছে সেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। এটা যে প্রতিষ্ঠানটা আমরা আসলাম, তো সেখানে জিলাপি তৈরি হচ্ছে। তো জিলাপি তৈরির যে খামির, সেই খামিরটা তৈরি করা হচ্ছে হাইড্রোজ দিয়ে, সোডিয়াম হাইড্রোসালফাইড। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এটি খাবারে ব্যবহার উপযোগী নয়। তো একটা ভালো প্রতিষ্ঠান, এখানে যে জিলাপি তৈরি হচ্ছে হাইড্রোজ দিয়ে, এটা আসলে হওয়ার কথা নয়। এজন্য আমরা তাকে এখানে জিলাপি বিক্রয় এবং তৈরি করা বন্ধ করলাম। জিলাপি যেগুলি পেয়েছি সেগুলি ডিস্ট্রয় করলাম, 1 লক্ষ টাকা ফাইন করলাম এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না মর্মে তাদের কাছ থেকে তারা আমাদেরকে মুচলেখা প্রদান করলো। পাশাপাশি ভবিষ্যতে যদি কোথাও কোনো আউটলেট এবং তাদের ফ্যাক্টরিতে হাইড্রোজ বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায়, তাহলে তাদের লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করার জন্য, বাতিল করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখব। জিলাপি আমাদের রোজা রেখে রোজাদাররা এটা একটু খেতে পছন্দ করে, একটা মুখরোচক খাবার। এখন বিষয়টা হলো জিলাপি হাইড্রোজ ছাড়াই বানাইতে হবে। হাইড্রোজ দিয়ে বানানোর কোনো সুযোগই নাই। হাইড্রোজ দিলে কি হয়, জিলাপির খামিরটা খুব দ্রুত নরম হয়ে যায়, যেটাকে জিলাপি ভাজতে সুবিধা হয়। কারিগরদের মানে যারা এই হাইড্রোজটা জিলাপিটা তৈরি করছেন, সেই কারিগরদের শুধুমাত্র সুবিধার জন্য তারা এই কেমিক্যালটা ব্যবহার করছে। হাইড্রোজের কারণে টেস্ট বাড়বে, নট লাইক দ্যাট। এটা টেস্ট বাড়ানোর জন্য কোনো কিছু না। হাইড্রোজটা দিলে কি হয়, খামিরটা দ্রুত নরম হয়ে যায়, তাদের এটাকে অপারেট করতে সুবিধা হয়। সে যদি খাবার সোডা ব্যবহার করে, বেকিং পাউডার ব্যবহার করে এবং এই খামিরটা করে 2-2.5 ঘন্টা গরমের কাছাকাছি রেখে দেয়, তাহলেও একই ঘটনাই ঘটবে। শুধুমাত্র তার সময় এবং পরিশ্রম বাঁচানোর জন্য সে হাইড্রোজ ব্যবহার করছে। তো অন্য সকল প্রতিষ্ঠানের জন্য আমাদের মেসেজ হচ্ছে, যেহেতু হাইড্রোজ ব্যবহারের কোনো সুযোগ নাই, হাইড্রোজ ব্যবহার করে তারা জিলাপি উৎপাদন করবে না। যদি কেউ হাইড্রোজ ছাড়া জিলাপি বানাতে না পারে, আমাদের রিকোয়েস্ট থাকবে সে যেন জিলাপি তৈরি থেকে বিরত থাকে।